ভারতের রাস্তা মানে হর্ন, থুতু, আবর্জনা, আর জাপান এর পুরো বিপরীতে। রাস্তাঘাটে কোনো ডাস্টবিন নেই, তাও কাঁচের মতন চকচক করছে সেখানকার রাস্তাঘাট। সেখানকার ট্রেনেও নীরবতা, মানুষ হাঁটে নিয়ম মেনে। আসলে এর পিছনে পুরনো এক নিয়ম কাজ করে, 1600 সালের গোমিনগুনি ব্যবস্থা। আসলে 5টি পরিবার একসঙ্গে মিলে একটি দল বানানো হতো। একজন ভুল করলে শাস্তি পেতে হতো সবাইকে। তাই এখানকার মানুষ ছোট থেকেই শিখে গেছে, আমি একা নয়, আমরা সবাই একই পরিবার। আর জাপানে একটা কথা খুবই চলে, মেয়াকো, মানে অন্য কারোকে বিরক্ত করা যাবে না। জোরে কথা বলা, ও কারণে হর্ন দেওয়া, এলোমেলো আচরণ ওখানে খুব খারাপ চোখে দেখা হয়। ট্রেনে সবাই চুপচাপ থাকে, আর লাইনে দাঁড়ানো তো স্বাভাবিক ভদ্রতা। ছোটবেলা থেকেই স্কুলে বাচ্চাদের শেখানো হয় ডিসিপ্লিন, আর নিজের ক্লাসরুম পরিষ্কার রাখা, টয়লেট পরিষ্কার করা, নিজেরাই নিজেদের খাবার সার করে। এটি তারা ছোট থেকেই বুঝে যায়। আসলে পরিষ্কার থাকা অন্য কাজ নয়, নিজের দায়িত্ব। কাতার বিশ্বকাপে দেখা গেছিল জাপান টিম তার নিজের ড্রেসিং রুম নিজেরাই পরিষ্কার করেছিল, আর একটি কাগজে ধন্যবাদ লিখে জানিয়েছিল। দর্শকরাও স্টেডিয়ামের ময়লা কুড়াতে দেখা গেছিল। কি আমরাও কি একটু একটু করে বদলাতে পারি না? লাইক আর শেয়ার করে জানাও।